ব্যাচেলর হ্যাসেলে স্বাগতম। শিক্ষার বিখ্যাত উক্তি, উইনার্স ডু নট ডু ডিফারেন্ট থিংস, দে ডু থিংস ডিফারেন্টলি। হ্যাঁ, ৮-১০টা ম্যাচের মতো আমাদেরও মাস শেষে টানাটানি শুরু হয়। শেষের দিনগুলো কোনো রকমে পার করতে পারলেই হলো। অন্য ম্যাচের মতো আমাদেরও ডিম চলে, তবে এবার একটু ভিন্নভাবে। আসলে গত কয়েকদিন টানা ডিম খেতে খেতে বিরক্ত হয়ে গেছি। আজকেও ডিমের রান্না করব, তবে ডিম ভুনা বা ভাজি নয়, আজকে করব ডিমের কোরমা। দরকারি অধিকাংশ জিনিসই বাসায় ছিল, না হলে মাসের শেষে এটা বিলাসিতাই হয়ে যেত। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। ডিমের কোরমার জন্য নিয়েছি ৬টি ডিম, সাথে ১ কাপের মতো দুধ, টক দই, চীনাবাদাম বাটা, আদা রসুন বাটা, ৪-৫টার মতো সাদা এলাচ, ৩ টুকরা দারচিনি, অল্প কিছু গোলমরিচ আর তেজপাতা। যথারীতি হলুদ মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া আর কাঁচামরিচ লাগবে। চুলায় প্যান বসিয়ে গরম হতেই দিলাম সয়াবিন তেল, সাথে অল্প একটু গাওয়া ঘি। এবার এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কুচি করা পেঁয়াজ। এই পেঁয়াজটা দিয়ে বেরেস্তা করব। রান্না শেষের দিকে এই বেরেস্তা লাগবে। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে রাখলাম। এবার এই তেলেই ডিম ভেজে নেব। এবার একে একে ডিম দিয়ে হালকা করে ভাজবো। বেশি ভাজলে ডিমের উপরের অংশ শক্ত হয়ে যায়। এবার তুলে নেব। এবার দিলাম পেঁয়াজ কুচি। অল্প সময় ভাজার পর দিলাম সাদা এলাচ, দারচিনি, গোলমরিচ আর তেজপাতা। এবার দিলাম অল্প একটু পানি। এরপর আদা রসুন বাটা দিয়ে মিশিয়ে দিলাম। এরপর দিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া আর ধনে গুঁড়া। সবগুলো একসাথে ভাজবো। এবার দিলাম অল্প একটু পেঁয়াজ বাটা। মিক্স করার পর দিলাম টক দই। মেখে নিয়ে দিলাম লবণ। এরপর বাদাম বাটা। আরো কিছুক্ষণ ভাজবো। অল্প কিছু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তেল ছাড়তে দিয়ে দিলাম ডিম। নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে দেব। এবার দিলাম দুধ। এবার ঢেকে দিলাম। ঢাকনা খুলে নেড়েচেড়ে দিলাম। রান্না প্রায় শেষ। এই সময় কয়েকটি কাঁচামরিচ দিয়ে অল্প সময়ের জন্য ঢেকে দিলাম। ঢাকনা খুলে নেড়েচেড়ে দিয়ে দিলাম ঘি। ঘি মিক্স হওয়ার সাথে সাথে অসাধারণ একটা ঘ্রাণ নাকে চলে আসছে। রান্না শেষ। এবার দিলাম পেঁয়াজ বেরেস্তা। চুলা অফ করে নামিয়ে নেব।
প্লেটে সাজানোর পর দেখতে ভালোই লাগছে, খেতেও ভালো লাগবে ইনশাল্লাহ। আমাদের মতো যারা ডিম ভাজা আর ভুনা খেতে খেতে ক্লান্ত, স্বাদ পরিবর্তনের জন্য একবার ট্রাই করে দেখতে পারেন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।